আমাকে দেখতে যাওয়ার পর থেকে আমার সঙ্গে কম কথা বলতো, আমার নানু আর নানির সঙ্গে বেশি কথা বলতো। ওদেরকে পটিয়ে আমার সঙ্গে যাতে করে বিয়ে দিই, তাই জন্য ও নানুকে আর নানিকে পটিয়েছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাবিবুর খান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমার বন্ধুর বিয়ে, তো চলে এসেছি মুর্শিদাবাদের কুলিতে। গতকালকে থুবড়ো বা থালের অনুষ্ঠান ছিল, একেবারে আলোকসজ্জায় সজ্জিত, আর প্যান্ডেলের ডেকোরেশন অসাধারণ, দেখে একেবারে এতটাই ভালো লেগেছে মানে আপনিও মুগ্ধ হয়ে যেতে বাধ্য। তো সেই সঙ্গে নাচে গানে জমে উঠেছিল এই ক্ষীর থালের অনুষ্ঠান। ক্ষীর থালের অনুষ্ঠানে ছিল বহু রকমের খাবার। শেষে আমরাও খেতে শুরু করি। তারপরেই চলল তুমুল ডান্স। গাড়িটা অসাধারণ সাজিয়েছে ফুল দিয়ে, আর একেবারে উঠে পড়েছে বর অর্থাৎ আমার বন্ধু বাপন। কেমন লাগছে বল এখন? আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগছে। তো একটু নার্ভাসও হচ্ছি, তবে আল্লাহর কাছে সবাই দোয়া করছে যাতে সুসম্পূর্ণভাবে সব কিছু ভালোভাবে হয়ে যায়। মা একটু অবশ্যই মা একটু ইমোশনাল হয়ে গেছে, আমি একটু মাকে দেখে ইমোশনাল হয়েছে। মায়ের দোয়া, সকলের দোয়া, গার্জেনদের দোয়া, সে দোয়া নিয়ে যাচ্ছে। তো বরযাত্রী সব সদস্যরা চলে এসেছে। তো এখানে একটা 5 গ্রামের জনপ্রিয় অনুষ্ঠান বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে আমরা চলেও এসেছি। আর এখানে বরপক্ষের সবাই অর্থাৎ বরযাত্রী সদস্যরা চলেও এসেছে। তো গেটের ফিতে কেটে অনুষ্ঠান বাড়িতে ঢুকবে সবাই, সেই জন্য আমরাও প্রস্তুত। চলুন, তার জন্য কি অপেক্ষা করছে দেখতে থাকুন। খাওয়া দাওয়ার আগেই নতুন জামাইকে নিয়ে চলছে ফটোশুট। এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির খাওয়ার জায়গা। সবাই ভিড় জমিয়েছে, আর এখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার। সবাই খাবার জন্য বসে অপেক্ষা করছে। আর এখানে বন্ধুদের সঙ্গে রয়েছে নতুন বর মানে আমার বন্ধু বাপন। কোন অপেক্ষা করার পর আমাদের টিফিন চলে এসছে। টিফিনের মধ্যে একটা কলা রয়েছে, লেবু রয়েছে 2 পিস, আপেল রয়েছে, একটা ডিম, একটা ল্যাংচা মিষ্টি, 2টো খেজুর, এটা কি রয়েছে বুঝতে পারছি না, ভুজিয়া, গোলাপ জামুন আর 2টো কাজু। বর অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর বড় খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের দাদা। কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেই যখন মাজা বা ফ্রুটি দেয় তখন মনে হয় যে বাচ্চা বয়সে ফিরে গেলাম। তো এখানেও তাই মনে হচ্ছে। তো ফ্রুটি খাচ্ছি, বাট শৈশবের সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় কত মাজা ফ্রুটি খেতাম, সেইটাই মনে পড়ছে। ল্যাংচা আমার খুবই ফেভারিট, তো ল্যাংচাটা খাচ্ছি আমি ফ্রুটি খাওয়ার পরই। ডিমও রয়েছে, অনেক ফলও রয়েছে, খেজুর রয়েছে, দয়াল বাবার কলাও রয়েছে, কেকও রয়েছে, সব কিছু রয়েছে। সব কিছু খাবো আস্তে আস্তে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। একটা লুচি, কলকাতা রসগোল্লা, মিহিদানা, সুস্বাদু খাবার, একদম খুব স্বাদ, কি স্বাদ। তো ব্রেকফাস্টে এবার লুচি এসছে, সবজি এসছে, রসগোল্লা এবং মিহিদানা এসছে। তো আমরা খাচ্ছি ব্রেকফাস্টে, এরপর লাঞ্চ হবে। তো এখন আমরা খাচ্ছি। তো টিফিনের পর লুচি, রসগোল্লা, মিহিদানা এবং একটা সবজি দিচ্ছে। যদিও ডাল ছিল, তরকারি সেটা শেষ হয়ে গেছে, তাই আমাদেরকে মানে ভাতের সবজি দিচ্ছে। কিছু করার নেই, তাই খেতে হবে। এবার শুরু হলো বিয়ে পড়ানোর পবিত্র কাজ। মহারানার টাকাটা তোমাকে ধরতে হবে। ধর, এটা নগদ। মুর্শিদাবাদ জেলার মড়ুয়া থানার অন্তর্গত শাহপুর গ্রাম নিবাসী হামজা শেখের পুত্র বাপন শেখকে নগদ 5,010 টাকা দেনমোহরের স্বামী বলে কবুল করছো? হ্যাঁ, আচ্ছা। দেখি আমরা যাই।
বীরভূম জেলা নড়াইল থানার অন্তর্গত হালখালা গ্রাম নিবাসী মোহাম্মদ জহিরুদ্দিনের কন্যা তানজিরা বেগম, মুর্শিদাবাদ জেলা বরুড়া থানার অন্তর্গত শাহপুর গ্রাম নিবাসী হামজা শেখের পুত্র বাপন শেখকে 5,000 থানা নগর মেদিনীপুরের স্বামী বলে কবুল করেছেন দুজন সাক্ষী। চলো, বিয়ে পড়ানো কমপ্লিট। এবার আমাদের লাঞ্চ হবে, মানে একবার তো খেয়েই নিয়েছি ব্রেকফাস্ট, এবার লাঞ্চ খেতে হবে। তো লাঞ্চ খেয়ে একেবারে ফিরে যাব মানে বরযাত্রী থেকে। ভাবির মুখ দেখা যাচ্ছে না, এই অ্যাম্বুলেন্সে ফোন কর কেউ। গোলাপ আছে একটা। বিয়ে পড়ানো কমপ্লিট, এখন তো সম্পর্ক হালাল। তো এখন কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালোভাবে এই বিয়েটা খুব ভালোভাবে হলো। হ্যাঁ। আর সবাই খুশি, বন্ধু বান্ধব। তোমার ফিলিংসটা বলো। অবভিয়াসলি আর ফিলিংস এক্সাইটেড। বিভিন্ন মানে অনেক মেহনত করেছি, ওকে খুবই ভালোবাসি প্রচণ্ডভাবে। তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন সঠিকভাবে আমাদের বিয়েটা সুসম্পন্নভাবে হয়ে যাক, আর আল্লাহ তাআলা সেই দোয়াটা আমাদের কবুল করে নিয়েছে। তার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। এবং আমার প্যারেন্টস আমাকে খুবই প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। আমার প্যারেন্টস আমি যেটাই বলেছি সেটাই মেনে নিয়েছে। আমার প্যারেন্টস আমাকে খুবই হেল্প করেছে। থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ মাই ফ্রেন্ডস। চলো তাহলে লাঞ্চ করা যাক। লাঞ্চের পাতে চলে আসলো খাসির মাংস। মটন আমার খুবই প্রিয়, সচরাচর পাওয়া যায় না, তো মটন খাচ্ছি। ওদিকে নতুন জামাই তিনিও বসে পড়েছেন খাওয়ার জন্য। এদিকে জামাইও খাচ্ছে। বাপন খাও, একবার খাও। ওটা কি? হাসির মাথা দিয়েছে জামাইকে। অসাধারণ অভিজ্ঞতা মনে হয়। কেমন লাগছে খেতে? ভালো লাগছে নাকি শ্বশুর বাড়ির ভোজ বলে ভালো লাগছে? বিয়ের অনুষ্ঠানের শেষে দেখা গেল অদ্ভুত রীতি। বিদায় বেলায় কনের কান্নার পরিমাণ যে বাড়বে তা আগেই অনুমান করা গিয়েছিল, আর হলো তাই। স্বাভাবিকভাবেই কেঁদে ফেললেন আমাদের নতুন ভাবি। শ্বশুরবাড়িতে ঢোকার আগেই হুড খোলা গাড়িতে কনেকে নিয়ে চলল ফটোশুট। তারপরে এলাকার রীতি অনুযায়ী নতুন বাড়িতে বরণ করা হয় আমাদের ভাবিকে। একই দিনে বন্ধুর আরেক ভাইয়ের বিয়ে থাকায় সেই কনেকেও একইভাবে বরণ করা হয়। বৌভাতের দিন খাওয়া দাওয়া সেরে বাইরে বেরোতেই দেখলাম ফ্রিতে ফুচকার স্টল দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রায় শেষ ফুচকা। শুনছিলাম ফাও পাইলে বাঙালি নাকি আলকাতরাও লয়। যাই হোক, বৌভাতের দিন আনা হয় ব্যান্ড পার্টি বাজনাও। তুমুল নাচতে দেখা যায় থার্ড জেন্ডারদের।
রাতে বরকনের রুমে গিয়ে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডাও দিয়ে আসি আমরা। বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছিল এই নতুন দম্পতিকে। বউ ভাতের অনুষ্ঠান কমপ্লিট। এখন রাত, সারাদিন যেভাবে 3টে ব্যান্ডেলে খাওয়া দাওয়া হলো, এই এলাকার প্রচুর মানুষ, প্রায় 3000 মানুষ খেয়েছে। তো সমস্ত কিছু অনুষ্ঠান শেষে এখন রাত হয়ে গেছে, ছিমছাম পরিস্থিতি, মানুষও নেই, সবাই বাড়ি চলে গেছে, একেবারে ফাঁকা কার্যত প্যান্ডেল। চমৎকার ওয়েতে বধূবরণ করা, সব মিলিয়ে একটা জমজমাট ব্র্যান্ড পার্টির আওয়াজ, সমস্ত কিছু মিলে একেবারে বিয়ে বাড়ি জমে উঠেছিল। এবং বউ ভাত, বিয়ে থেকে বউ ভাত, সমস্ত কিছুই যেন জমে উঠেছিল, খুবই ভালো লেগেছে। ও আমাকে দেখতে যাওয়ার পর থেকে আমার সঙ্গে কম কথা বলতো, আমার নানু আর নানির সঙ্গে বেশি কথা বলতো। ওদেরকে পটিয়েছে, ওদেরকে পটিয়ে আমার সঙ্গে যাতে করে বিয়ে দিই, তাই জন্য ও নানুকে আর নানিকে পটিয়েছে। আমাদের মধ্যে এত ঝামেলা হয়েছে, কতবার যে চেয়েছি যে তোমার আংটি তুমি ফেরত নিয়ে যাও, আমার আংটি আমাকে দিয়ে যাও, এই বিয়ে আমি করবো না, তুমি আমার হাজবেন্ড হওয়ার যোগ্য না। বাড়ির প্রধানমন্ত্রী তো সে ওয়াইফই হয়, তো একটা ছেলে বাইরে যতই সিঙ্গাম হোক না কেন, বইয়ের কাছে সে চুইংগাম। ওরে হেয়ার কাট, ওর মানে কিছু আমার কিছুই ভালো লাগেনি ওকে, যে কারণে আমি ওকে বিয়ের জন্য নাই করেছিলাম, যেহেতু আমার কিছুই ভালো লাগেনি। ঠিক আছে, তারপরে দেখলাম আস্তে আস্তে ও নিজেকে সত্যি আমার জন্য অনেকটাই চেঞ্জ করেছে। ইভেন আমি যা বলি ও সেটাই শোনে। তোমাদের দুজনকে দাম্পত্য জীবনের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালোভাবে কাটাও, আগামী দিনগুলিও খুব ভালোভাবে কাটবে এমনটা আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। আর একটা জিনিস হচ্ছে যে আমার এই বন্ধুর সাবিবুর খানের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ফেসবুক পেজটাও ফলো করো প্লিজ। সবকে রিকোয়েস্ট এটা আমার, আর প্লিজ। দাদার সঙ্গে থেকো। হ্যাঁ, দাদার সঙ্গে 24 ঘন্টা থেকো, দাদা লাইভে আসে, লাইভেও থেকো। আজকের মাত্র এখানেই শেষ। খুব ভালো থাকুন আর চোখ রাখুন শুধুমাত্র সাবিবুর খান চ্যানেলে।